কিছু কিছু ইনজুরি থাকে, কিছু করার থাকে না, যে আমরা ওয়াসিকে নিয়েও আমরা কিছু করতে পারি নাই। হয়তো 5 মিনিট বা 10 মিনিটের মধ্যে অনেক পেশেন্ট মারা গেছে। স্টুডেন্ট মুভমেন্ট যখন পলিটিক্যাল মুভমেন্টে টার্ন নেয়, জি, প্রথম 2 দিন 15 তারিখ 16 তারিখ স্টুডেন্ট ছিল আসলে, এরপরে যারা আসছে এরা কিন্তু স্টুডেন্ট। অনেকের অবস্থা খুব শোচনীয়, অনেকে মারা গেছেন। এখানকার যারা চিকিৎসক তারা চেষ্টা করেছেন, অনেকে মৃত অবস্থায় এসেছেন, অনেকে আবার একেবারেই ক্রিটিক্যাল কন্ডিশনে এখানে এসেছেন, তাদেরকে রক্ষা করা যায়নি, বাঁচানো যায়নি। এবং যে শিশুটি গুলিবিদ্ধ হয়েছিল তাকে নিয়ে ওনারা আপ্রাণ চেষ্টা করেছেন, বাঁচাতে পারেননি। মানে এটা আমাদের কল্পনার অতীত। এতগুলি তাজা মানুষ, এতগুলি জীবন শিশুসহ মারা গেল, এটার কি জবাব আমরা দেব তাদের অভিভাবকদের কাছে, তাদের আত্মীয় স্বজনদের কাছে, বন্ধুদের কাছে? কি জবাব দেব? আসলে এগুলি দেখে আমরা খুব ভাষাহীন হয়ে পড়ি, একটা অনিশ্চয়তায় ভুগতে থাকি। আমরা যারা প্রফেশনাল লোক, আমাদের প্রফেশনও আক্রান্ত হয়ে যায়। আবার কিছু ধ্বংসাত্মক কর্মকাণ্ড ঘটেছে যেটা ছাত্ররা করেনি, বিক্ষুব্ধ জনতাও করেনি, তাহলে কারা করল? এই সব কিছুর উদ্ঘাটন হওয়া দরকার এবং এই মৃত্যুর জন্য যারা দায়ী তাদেরও চিহ্নিত করা দরকার। এটাই আমার কথা, আমাদের কথা, সবার কথা। এবং সম্পূর্ণ স্বাভাবিক অবস্থায় ফিরে আসুক এবং একটা রাজনৈতিক সমাধান হোক, এটা আমরা চাই। সেনাবাহিনী বা পুলিশ, বিজিবি দিয়ে এই ধরনের আন্দোলনকে কখনোই শেষ করা যায় না। কাজে আমি মনে করি সবার শুভ বুদ্ধির উদয় হোক। ছোট করে বলবো একটা কথাই, আমরা আর কোনো মৃত্যু, আর কোনো নৈরাজ্য চাই না। আমরা দেশটাকে একটা শান্তিপ্রিয় দেশ চাই। আমরা মনে রাখতে হবে সবার আগে আমার দেশ। আমরা যে কোনো মৃত্যু, যে কোনো হত্যা এর প্রতিবাদ করি এবং প্রত্যেকটা মৃত্যুর তদন্ত করে তাদের বিচার করা হবে। এটা কিন্তু রাষ্ট্র আমাদেরকে কথা দিয়েছে, এবং তাই আমরা মনে করি তরুণরা কিন্তু আমাদের ভবিষ্যৎ, তাই না? আমরা চাই না। এবং আমি বিশ্বাস করি তরুণদেরকে, তাদেরকে যদি আমরা, আমার মনে হয় যে কোথাও গিয়ে আমরাও বোঝাতে অক্ষম হচ্ছি। তাদেরকে যদি আমরা একটু আগলে রাখি, তারা যদি স্কুলে তাদের শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যায়, বাসায় ফিরে যায়, আমার মনে হয় না আর এমন কিছু হবে। এবং আমি বিশ্বাস করি রাষ্ট্রপ্রধান এবং রাষ্ট্রে যারা আছেন তারাও তরুণদেরকে সর্বোচ্চ তাদের কথা ভেবেই কিন্তু সকল সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। সকল গণতান্ত্রিক প্রগতিশীল যৌক্তিক আন্দোলন হবে, সেটা স্বাভাবিক। আমরা সকল যৌক্তিক আন্দোলনের পক্ষে। এই আন্দোলনকে কেন্দ্র করে যতগুলো প্রাণ চলে গেছে তার জন্য আমরা খুবই হতভম্ব, হতবিহ্বল এবং শোকাহত। আমরা রাজপথে রক্ত দেখতে চাই না, আমরা দেখতে চাই একটা শান্তিময় জনপদ। আজকে আমরা ঢাকা মেডিকেলে যাদেরকে দেখলাম, যারা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, এটা খুবই বেদনাদায়ক। যার পরিবার থেকে এরকম ক্ষতিগ্রস্ত হয়েছে শুধু তারাই বুঝতে পারছে। তো আমাদের শিল্পীদের চাওয়া যে এরকম একটা পরিস্থিতিতে এসে যাতে করে কোনো মায়ের বুক খালি না হয়, কোনো বিচার বহির্ভূত হত্যা না হয়, সকল হত্যার যেন বিচার হয়, তদন্ত সাপেক্ষে বিচার হয় এবং এর পেছনে কী রহস্য লুকিয়ে আছে সেটাও যেন উদ্ঘাটিত হয় এবং কেন এতগুলো প্রাণ ঝরলো সেটারও যেন একটা বিশ্লেষণ জাতি জানতে পারে। সেটাই আমাদের চাওয়া। আর আমাদের চাওয়া যে শান্তিপূর্ণ পরিবেশ, যাতে করে আমাদের জনপদ, আমাদের জনজীবন শান্তিতে বসবাস করতে পারে এবং নিরাপদ জীবন যাপন করতে পারে।